সো আমাদের এই কোর্সের কি কি মডিউল আছে? সো এই মডিউল গুলোর মধ্যে আছে বেসিক্যালি এই মডিউল গুলো হচ্ছে আমাদের পাইথনের মডিউল, পাইথন প্রোগ্রামিং শেখার জন্য এই কয়েকটা মডিউল। লাস্টলি আমরা আগের ব্যাচ থেকে নতুন যে ইমপ্রুভ সিলেবাস অ্যাড করেছি সেখানে হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং টপিকটা আছে। সো এইখানে দেখেন আমরা এখন কি করব, এই প্রত্যেকটা মডিউলে কি করব এই প্ল্যানিংটা আপনাদেরকে শিখাবো, এবং দেন হচ্ছে আপনারা তাহলে বুঝতে পারবেন যে আমরা কোন কোন এরিয়া কভার করব। এবং এখানে আমি লিংক দিয়ে দিয়েছি, আপনারা ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে গিয়ে পুরো লিংকটাই দেখতে পারবেন, পুরো মডিউলটা ডাউনলোড করতে পারবেন। প্রথম যে আমাদের মডিউল সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু পাইথন। মডিউলে আমরা কি করব, এই মডিউলে আমরা পাইথনটা কি এইটা আগে প্রপারলি জানার চেষ্টা করব, যে প্রোগ্রামিং কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, এন্ড পাইথন কি। দেন আমরা যেহেতু ধরে নিচ্ছি আপনারা সবাই বিগিনার লেভেল, আমরা কি করব, একটা এনভায়রনমেন্ট সেটআপও শিখব, যে কিভাবে আপনি কোথায় প্রোগ্রাম রান করাবেন, কিভাবে রান করাবেন, মানে পুরো ইনস্টলেশন আপনাকে দেখানো হবে যে আপনি কিভাবে কাজ করবেন পাইথন। দেন আপনাকে আপনার ফার্স্ট পাইথন প্রোগ্রামের সঙ্গে পরিচয় করে দেওয়া হবে, যে আপনি কিভাবে প্রোগ্রাম লিখবেন পাইথনে এবং সেই প্রোগ্রাম রান করাবেন। সো আমরা প্রথম একটা প্রোগ্রাম লিখবো, দেন এটাকে রান করানো শিখবো, এই দুইটা কাজ শিখবো। দেন প্রোগ্রামিং শেখার জন্য সবচেয়ে বেসিক যে জিনিসটা জানা প্রয়োজন সেটা হচ্ছে এই প্রোগ্রামিং এ আপনার হচ্ছে বেসিক ডাটা টাইপস কি এন্ড ভেরিয়েবলস কি। সো ভেরিয়েবল কাকে বলে সেটা শিখবো, এবং পাইথনে কি কি ডাটা টাইপ আছে। যেমন ডাটা টাইপ বলতে বেসিক্যালি বোঝায়, যেমন ধরেন যে আমরা সংখ্যা চিন্তা করি 1 2 3 4, এগুলোকে আমরা বলি ইন্টিজার। আবার 1.5, দেন 2.3, এগুলো হচ্ছে ফ্র্যাকশনাল। সো ফ্র্যাকশনাল গুলোকে আমরা বলি ফ্লোট। সো এইরকম বিভিন্ন ধরনের ডাটা টাইপ পাইথনে আছে, আমরা সবগুলোই যাচাই বাছাই করব। এন্ড ক্লাস কন্ডিশন হবে কি, যে আপনি যে এই যে পাইথন প্রোগ্রাম রান করান, সো আপনি একটা সাবমিটেড সিম্পল পাইথন প্রোগ্রাম, এরকম একটা হচ্ছে ক্লাস কন্ডিশন দেওয়া হবে। সো এটা গেল হচ্ছে আমাদের প্রথম মডিউলের কথা, যে আমরা কি করব, আমরা পাইথনটা কি পুরোপুরি জানবো, আমরা আমাদের এনভায়রনমেন্ট সেট আপ করবো, আমরা প্রথম পাইথন প্রোগ্রাম রান করাবো, এবং আমরা কিছু কনসেপ্টে চলে যাব, সেটা হচ্ছে ডাটা টাইপস এন্ড ভেরিয়েবলস। আমরা এই কোর্সে শিখব কন্ট্রোল স্ট্রাকচার। এই কোর্সে আমরা শিখব কন্ট্রোল স্ট্রাকচার। সো কন্ট্রোল স্ট্রাকচার কি, কন্ট্রোল মানে কি বোঝায়, যে আপনি আপনার প্রোগ্রামিং এ অনেক কিছুই আপনার লজিক্যালি কন্ট্রোল করতে হবে, লজিক্যালি ডিসিশনে আসতে হবে। সেই ডিসিশনে আসতে কে সহায়তা করে, এই কন্ট্রোল স্ট্রাকচার। যেমন আমরা প্রথমে লিখেছি দেখেন কন্ডিশনাল স্টেটমেন্ট। সো কন্ডিশনাল স্টেটমেন্টে কি কি আছে, ইফ, এলিফ, এলস, এগুলো। সো এই জিনিসগুলো আমরা শিখবো। আমি জাস্ট সিম্পল একটা এক্সাম্পল দিই যে এগুলোতে কি কাজ করতে পারবে। ধরেন আমি যাচাই করতে চাচ্ছি যে একটা সংখ্যা জোড় না বিজোড়, ইভেন অর অড। সো আমি জোড় না বিজোড় এটা যাচাই করতে চাচ্ছি। সো আমি এটা জোড় না বিজোড় এই জিনিসটা যাচাই করব, যে একটা সংখ্যা জোড় না বিজোড়। সো আমাদের এখানে কিন্তু কন্ডিশন দুইটা, যে হয় এটা জোড় হবে না হয় এটা বিজোড় হবে। সো আমি যদি সেটা চেক করি যে এটা জোড় কিনা, যদি জোড় হয়ে যায় তাহলে তো কোনো প্রবলেম নেই, কিন্তু যদি এটা বিজোড় হয়ে যায় তাহলে জোড় না হইলে এটা কি বিজোড় হবে। সো এই ধরনের সিনারিও, এই ধরনের প্র্যাকটিক্যাল লাইফের সিনারিও আমার কন্ডিশনাল স্টেটমেন্টে থাকে। আচ্ছা, একজন হ্যান্ড রেজ করেছেন, কিছু বলবেন কি? জি, আমি একটু একটা কোশ্চেন করতে যাচ্ছি আর কি। জি, কোশ্চেনটা আই হোপ যে পরে করলে ভালো হয়, আমি ওরিয়েন্টেশনটা শেষ করি, দেন আপনার যা কোশ্চেন আছে আনসার দিব। ওই যে মানে আমি আসলে নতুন, তো আমার একটু বুঝতে একটু সমস্যা হচ্ছে আর কি, মানে কন্ডিশনাল স্টেটমেন্ট আসলে কি জিনিস, মানে এটা আচ্ছা, কোথায়? এইখানে হ্যাঁ আমি এখন একটা কথা বলি, এইখানে হচ্ছে আমি কিন্তু কোনো কিছু আপনাকে শিখাচ্ছি না, এগুলো আচ্ছা আমরা আচ্ছা। সবগুলো কিন্তু ইন ডিটেলস লেকচার আমাদের আপকামিং আছে, ঠিক আছে? আমরা জাস্ট আমি আপনাকে বলতেছি যে কি কি জিনিস শিখবো। তো আপনি এইটুকু জাস্ট মাথায় রাখেন যে কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা শিখবো,
কিন্তু আচ্ছা, যখন আমাদের এইটা শেখার পালা আসবে, তখন যদি আপনি না বোঝেন, ইনশাল্লাহ আমি সর্বাত্মক চেষ্টা করবো আপনাকে বুঝাইতে, ঠিক আছে? তো আপনি জাস্ট টপিক গুলো দেখেন যে আমরা কি কি শিখবো, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ওকে, থ্যাংক ইউ। তো এরপরে আমরা এখানে কি শিখবো? কন্ট্রোল স্ট্রাকচারের মধ্যে লুপ। সো লুপ মানে কি বুঝায়? যে একই কাজ বারবার করা, একই কাজ বারবার করা, এই জিনিসটা আমরা লুপের মাধ্যমে অ্যাচিভ করতে পারি। একই কাজ বারবার করা মানে কি? ধরেন আমরা অনেক সময় এরকম সিরিজ দেখি যে 1 + 2 + 3 + 4 + 5 .. সো এখানে কি হচ্ছে দেখেন, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করা হচ্ছে। সো এখানে কোন কাজটা বারবার করা হচ্ছে? যোগের কাজটা। যেমন 1 আর 2 আমি আগে যোগ করতেছি, দেন এই দুটার সঙ্গে 1 আর 2 যোগ করে কত হচ্ছে? 3। দেন 3 সঙ্গে আবারও 3 যোগ করতেছি, এইরকম। সো এই ধরনের কাজের জন্য আমরা কি ব্যবহার করে থাকি? লুপ ব্যবহার করে থাকি। এবং এ জায়গায় একটা লাস্টলি কথা বলা আছে যে ডিসিশন মেকিং। ডিসিশন মেকিং জিনিসটা কেমন? এই যে এইরকম আপনার, ধরেন যে সিনারিওটা কেমন, আপনি একটা ইয়ার ইনপুট দিলেন। ফর এক্সাম্পল, আপনি ইয়ার ইনপুট দিলেন 2023। আপনার পাইথন প্রোগ্রামে 2023 ইনপুট দিয়ে জিজ্ঞাসা করলেন যে ঠিক আছে, এই যে প্রোগ্রামটা আমি লিখেছি, এটা কি আসলে লিপ ইয়ার কিনা? তো আপনার প্রোগ্রাম এই ডিসিশনটা আপনাকে দিয়ে দিবে যেটা লিপ ইয়ার আর লিপ ইয়ার না। ওকে, এই কোর্সে আমরা এটাও শিখবো ডাটা স্ট্রাকচার। সো ডাটা স্ট্রাকচার কি? পাইথনে বিল্ট ইন কিছু ডাটা স্ট্রাকচার আছে যেগুলো আমাদের অনেক কাজের জন্য হেল্পফুল। আমরা শুধু নামগুলো জেনে থাকি, দেন আমরা এই মডিউলটা যখন আসবে এই কোর্সে, ইনশাল্লাহ সবগুলো টপিক আমরা ডিটেলস পড়বো। সো এখানে কি কি ডাটা স্ট্রাকচার আমরা শিখবো? লিস্ট, টাপল এন্ড ডিকশনারিজ। সো ডাটা স্ট্রাকচার মানে বোঝায় যে এখানে আসলে ডাটাগুলো কিভাবে আছে। এরপর আমরা শিখবো দেখেন স্ট্রিং ম্যানিপুলেশন এন্ড ফরম্যাটিং। সো স্ট্রিং ম্যানিপুলেশন মানে কি? যে ধরেন যে স্ট্রিংটা কি এটা যদি আগে বুঝেন, ধরেন আপনার নাম। ফর এক্সাম্পল, আমরা যদি লিখি যে পাইথন, পাইথন হচ্ছে একটা নাম, এটাও কিন্তু একটা স্ট্রিং। সো এই স্ট্রিং কে বিভিন্ন ভাবে ম্যানিপুলেট করা, এই স্ট্রিং এর কয়টা অক্ষর আছে সেটা বের করা, এখানে ও কয়বার আছে সেটা বের করা, এই ধরনের কাজকর্ম আমরা শিখবো। তারপরে সেট একটা কনসেপ্ট আছে, এই সেটের কনসেপ্ট এন্ড তাদের অ্যাপ্লিকেশন শিখবো। এবং এই ডাটা স্ট্রাকচার গুলো শেখার পরে আমরা কি করব? এর উপরে প্রবলেম সলভিং সেশন করব। অর্থাৎ আপনাদের এই কোর্সে সবগুলো মডিউলে এমন ভাবে ডিজাইন করা হয়েছে, আপনাদের প্রিভিয়াস ব্যাচেও তাই করা হয়েছে, যে প্রত্যেকটা টপিকে আপনাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তো আপনি যখন অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন, যে জিনিসটা আপনাকে পড়ানো হয়েছে ওইটার প্রপার আন্ডারস্ট্যান্ডিং আসলে আপনি অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে পারবেন। সো আমরা প্রত্যেকটা কনসেপ্ট শিখবো এন্ড সেটার অ্যাপ্লিকেশন শিখবো। ওকে, দেন আমরা এই মডিউলে কি শিখবো? ফাংশন এন্ড মডিউলস। সো ফাংশন পাইথনে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট এন্ড মডিউল আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। সো আমরা এইখানে কি শিখবো? যে কিভাবে একটা ফাংশনকে ডিফাইন করা হয়, কিভাবে একটা ফাংশনকে কল করা হয়। এখন কোশ্চেন হতে পারে যে হোয়াট ইজ ফাংশন, ফাংশন কি? সো ফাংশনটাকে আমরা চিন্তা করতে পারি যে একটা ফরম্যাট হিসেবে। যেমন ফর এক্সাম্পল, আপনি ধরেন যে বাসায় যখন পিঠা বানানো হয়, শীতের পিঠা, ভাপা পিঠা বলেন বা যে কোনো ধরনের পিঠা বলেন, সেই পিঠা কি করা হয়? যে আপনার বিভিন্ন ধরনের প্লাস্টিকের ফর্মা থাকে, ওর মধ্যে আমি যখন আমার আটাটা দিয়ে দিচ্ছি একটা ফিক্স শেপে চলে আসতেছে। এই ফাংশনটাও হইলো এরকম, যে ফাংশনের মধ্যে আমি একটা কাজের জন্য কোড পাঠাবো, সেই ফাংশন সেই কাজটা করে আমাকে ফেরত দিবে। ধরেন
আমি একটা ফাংশন করেছি যোগের ফাংশন, সেটা হচ্ছে কি সাম। ফাংশনটার নাম আমি দিলাম হয়তো সে টু সে সাম। সো এর কাজ কি হবে, এর মধ্যে যখনই আমি এই ফাংশনটার মধ্যে দুইটা নাম্বার দিব, সে কি করবে, দুইটা নাম্বারের যোগফল আমাকে বের করে দিবে। সো আমি এই ফাংশনটা কিভাবে ডিফাইন করব, কিভাবে লিখব, এই জিনিসগুলো আমরা এই কোর্সে শিখব। আচ্ছা, দেন পাইথনের সবচেয়ে ইম্পর্টেন্ট যে কনসেপ্ট সেটা হচ্ছে মডিউল এন্ড লাইব্রেরিজ। পাইথনটাকে আমরা বলতেছি যে পাওয়ারফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এর যত লাইব্রেরিজ আছে, আপনার দেখা যায় যে অলমোস্ট ম্যাথমেটিক্যাল অপারেশনে যান, আপনার বেসিক অপারেশনে যান, আপনি মেশিন লার্নিং যান, ডাটা সায়েন্স যান, সবগুলোর জন্য যতগুলো লাইব্রেরি প্রয়োজন অলমোস্ট সবকিছুই আছে পাইথন। সো পাইথনের এই লাইব্রেরি গুলো সম্পর্কে আপনাদেরকে কনসেপ্ট দেওয়া হবে, যে আপনারা দেখেন যে কোন লাইব্রেরির কাজ কি, লাইব্রেরি কিভাবে কল করে, মডিউল কিভাবে কল করে, মডিউল কি, নিজের কিভাবে আপনি লাইব্রেরি বানাবেন, নিজের কিভাবে মডিউল বানাবেন, এই জিনিসপত্রগুলো। ওকে, দেন আমাদের যখন নেক্সট যে মডিউল সেটা হচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম। সো ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা মডিউল। কেন, এখানে আপনাকে একটা প্রোগ্রামের কয়েকটা কনসেপ্ট সম্পর্কে ধারণা দেওয়া হবে, যেটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি। এই জিনিসটা কি? সো টাইম কমপ্লেক্সিটি আমি খুব সহজে বলি, যে একটা প্রোগ্রাম যখন আপনি রান করান, সেই রান করানোর জন্য আপনার কতটুকু সময় প্রয়োজন, এটা হচ্ছে তার টাইম কমপ্লেক্সিটি। আর আপনি যখন প্রোগ্রামটা রান করান, সে র্যামে কতটুকু স্পেস, হচ্ছে তার স্পেস কমপ্লেক্সিটি। সো এই জিনিসগুলো সম্পর্কেও আমরা ডিপলি জানবো এই কোর্সে। এরপর আমরা কি শিখবো, সর্টিং অ্যালগোরিদম। সর্টিং মানে কি, এখানে কয়েকটা নাম্বার আছে, যেমন 2, দেন 4, দেন 1, দেন 3, দেন 7। আমি চাই এদেরকে সাজানো, মানে কি, তাহলে কি হবে, 1 2 4 1 2 দেন 7। এটা হচ্ছে সর্ট করা, এটাকে বলা হয় সর্ট করা, যে আমি নাম্বার গুলোকে সাজাই ফেলি। এই সাজানোর জন্য কিছু অ্যালগোরিদম আছে, সিস্টেম আছে, এগুলো আমরা শিখবো, যে একটা লিস্ট অফ নাম্বার নাম্বার আছে, এগুলোকে কিভাবে সাজানো, এটা আমাদের এই মডিউলের আকারে পড়ব। আরো কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেগুলো হচ্ছে লিঙ্ক লিস্ট, স্ট্যাক এন্ড কিউ। এই জিনিসগুলো যখন আপনারা শিখবেন, আপনারা যারা পাইথন বেসড ইন্টারভিউ, জব ইন্টারভিউতে যাবেন, এই লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউ, এগুলো থেকে অনেক ধরনের প্রবলেম সলভ করতে হবে। এই কনসেপ্ট গুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, যাতে আপনারা পরবর্তীতে এসে প্র্যাকটিস করে নিজেদের স্কিল ডেভেলপ করতে পারে। আমরা পাইথনে শিখবো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। তো আমরা যখন ডেভেলপমেন্টে যাব, তখন এই অবজেক্ট ওরিয়েন্টেড এর কনসেপ্ট ছাড়া আপনার ডেভেলপ যাওয়া সম্ভব হবে না। যদি সিএস বেস, প্রোগ্রাম বেস জব গুলার থাকে, সেখানে বিভিন্ন কমন একটা স্কিল রিকোয়ারমেন্ট হলো দেখবেন ওপি। আমি এটা বলতে পারি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা এই ধরনের জব পোস্টে আপনার এই ওপি এর রিকোয়ারমেন্ট অলমোস্ট সব জায়গায় থাকে। মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে কনসেপ্ট, এটা যেহেতু ইম্পর্টেন্ট, আপনার ইন্টারভিউ ক্ষেত্রে কনসেপ্ট আমরা করে সিস্টেম তৈরি করব, আমরা দেখাবো আপনাদেরকে, তারাও করবেন, তাহলে আপনাদের ডেভেলপমেন্ট সম্পর্কেও কিছু কনসেপ্ট চলে আসবে। দেন আমরা কিছু কিছু লাইব্রেরি শিখবো।
এবং ফাইল হ্যান্ডেল করা শিখবো। লাইব্রেরিজ আপনারা হয়তো নাম শুনে থাকবেন, যেমন নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব, সিপন। তো এই সবগুলো লাইব্রেরি কোন কাজে লাগে? আপনারা যখন সামনে গিয়ে যারা পাইথন শেখার পরে মেশিন লার্নিং বা ডাটা সায়েন্স দিকে ক্যারিয়ার আগাইতে চান, তাদের জন্য এই লাইব্রেরি শেখা মাস্ট। লাইব্রেরিগুলো আপনি শিখলে মোটামুটি অনেক ফাংশন হয়ে যায়। এরপরে আমরা বিভিন্ন ধরনের ফাইলে কিভাবে লিখতে হয়, রাইট করতে হয়, এই জিনিসগুলো দেন আপনারা হয়তো যারা মেশিন লার্নিং কোর্স বা এই টাইপ জিনিসপত্র করে থাকবেন, এসবি ডাটা টাইপ, জেসন ডাটা, এই জিনিসগুলোর নাম শুনবেন। এগুলো কি? আমার হচ্ছে বিভিন্ন ফরম্যাটে ডাটাটা, এই ধরনের ডাটা ফরম্যাট বা এই ফর্মগুলো নিয়েও আমরা এখানে কাজ করি। এইবার দেখেন, আমরা প্রথমত তো প্রোগ্রামিং পার্টটা শেষ করলাম পাইথনের। দেন আমাদের এই কোর্সে বেসিক্যালি যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং। সো ওয়েব স্ক্র্যাপিং এ কাজটা কি? আমি যদি খুব সিম্পলি বলি, দেখেন এখানে লিখে দেয়া আছে যে ইজ দ্য প্রসেস অফ এক্সট্রাক্টিং ইনফরমেশন অর ডাটা ফ্রম ওয়েবসাইটস। ধরেন আপনার করোনার ডাটা প্রয়োজন, যে আপনি দেখতে চান যে আমার করোনায় প্রত্যেক দিন কেমন মানুষের ডেথ হয়েছে। সো একটা ওয়েবসাইট আছে, সেখানে করোনার হয়তো ডেইলি আপডেটটা এসেছে। আপনি এখন তাহলে কি করতে পারেন? ওই ওয়েবসাইট থেকে ওয়েব স্ক্র্যাপিং করে আপনি পুরো ডাটাটা কালেক্ট করতে পারেন। সেই ডাটা কালেক্ট করে আপনার বিভিন্ন ধরনের কাজে লাগাইতে পারেন। সো এই জায়গায় দেখেন লিখে দেওয়া আছে যে ইট ইনভলভস ফেচিং ওয়েব পেজেস, পার্সিং দ্য HTML কন্টেন্ট অ্যান্ড এক্সট্রাক্টিং দ্য ডিজায়ার্ড ইনফরমেশন। আমরা অত কঠিন টার্মে না গিয়ে সহজ ভাষায় বলি, সেটা হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং আমরা করব, যেখানে বিভিন্ন ধরনের পেজ থাকবে ওয়েবে। সেই পেজগুলো আমাদের ডিজায়ার্ড পেজগুলো আমরা কি করব? সেই পেজগুলো থেকে ইনফরমেশন কালেক্ট করব এবং সেটা একটা নির্দিষ্ট ফরম্যাটে সেভ করব। সেটা হতে পারে আমরা একটা এক্সেল ফাইলে সেভ করতেছি অথবা গুগল শিটে সেভ করতেছি, এরকম সেভ করব। সেভ করে সেই ডাটাটা আমরা বিভিন্ন ধরনের কাজে লাগাবো। এখন কোশ্চেন আসতে পারে যে ওয়েব স্ক্র্যাপিং এর এই কনসেপ্টটা কেন এত ইম্পর্টেন্ট, কেন আমাদের প্রয়োজন?